আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। জি সোহাগ গাজী ভাইয়া, কি অবস্থা? ভালো ভাইয়া। কাজ কাম চলছে? এই যে প্র্যাকটিস চলতেছে আমার। গুগল এডস 10ম ক্লাস কেবল কমপ্লিট হলো। আচ্ছা আচ্ছা, ভালোভাবে বুঝতে আর পারছি। কয়টা হইতে পারে ভাইয়া? আর দুই তিনটা হবে। গুগলের তো 10-11টাই ক্লাস হয় আর কি। আচ্ছা। ক্লাসগুলো কি ভালোভাবে বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারতেছি। ফরিদ ভাই শুনতে পাইতেছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, আমার ওই যে ডিভাইসে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আর কি লগ ইন করা ছিল, পরে ওইটা আর কি রিমুভ করে দিছি। কিন্তু এখন নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য ওইখানে যা দিলে অটোমেটিকলি ওনার জিমেলটা আর কি আইসা পড়তেছে, তো ওইটা কি সমস্যা হইব নতুনটা খোলার ক্ষেত্রে? আরেকবার বলেন তো ভাইয়া। মানে একটা জিমেল, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আমার আর কি ডিভাইসে লগ ইন করা ছিল, হুম। সেখানে ওটা আর কি রিমুভ করে দিছি। কিন্তু এখন নতুন অ্যাকাউন্ট খুলতে সময় আর কি ওই জায়গায় ওটা অটোমেটিকলি পাসওয়ার্ড আর জিমেল নিয়ে নিতে আছে, তো ওটা কি সমস্যা হবে নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে? সমস্যা হবে না, তবে আপনি একটা কাজ করবেন। ওই ওইখানে না করে আলাদা একটা ব্রাউজার ক্রিয়েট করবেন ওখানে। জি। নতুন একটা ব্রাউজার ক্রিয়েট করে ওখানে হচ্ছে আপনি ইয়ে করবেন, আচ্ছা নতুন ভাই। একটা অ্যাকাউন্ট খুলবেন। আর আমার একটা ইমেল আছে আর কি, ওইটা সবসময় ইউজ করি, কিন্তু ওইটার ওই নাম নাম দেওয়া হয়েছে, কিন্তু পুরা নামটা আর কি ভোটার আইডি কার্ড অনুযায়ী দেই নেই। তো লিঙ্কডইনের লেগে কি নতুন আরেকটা করে জিমেল খুললে ভালো হইব ভোটার আইডি কার্ড অনুযায়ী? হ্যাঁ, খুললে ভালো। আপনার লিন্ডিং অ্যাকাউন্ট একাধিক থাকলে আরো ভালো, কিন্তু অবশ্যই নিজের নামে এনআইডি কার্ড অনুযায়ী যেন ভেরিফাই করা যায় এরকম একটা অ্যাকাউন্ট রাখা ভালো। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট কি মাল্টিপল ডিভাইসে ব্যবহার করা যায় না একই আইপি অ্যাড্রেস দিয়া? যাবে। যাবে, কিন্তু ভেরিফাই করার পরে। আচ্ছা ভাই। তুমি কি আমাকে চিনতে পেরেছো?
ফরদিল ভাইয়া, আমি গতকাল রাতে তোমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম, তবে আমি থিমটি পছন্দ করতে পারিনি, এবং আমি পূর্বে তোমাকে যে থিমটি দিয়েছিলাম সেটি আমি সেটি নির্ধারণ করে রেখেছি। তারপরও আমি এর থেকে ভালো থিম খোঁজার অনুসন্ধানে রয়েছি। ভাইয়া একটু 1 মিনিট চেয়েছিলাম, তবে আমি দিয়েছিলাম সেটি নির্ধারণ করে রেখেছি। তারপরে আমি এর থেকে তারপরে আমি এর থেকে ভালো এর অনুসন্ধানে রয়েছি। আজকে রাতে তাহলে আমরা আবার একটি জুম কল করব। আচ্ছা ভাই, ফাইবারে কি এখন নতুন ভাবে গিগ দেওয়ার জন্য কি পেমেন্ট অপশন অ্যাড করতে হয় নাকি? না, ফেসবুকে একজনের কি ওদিনকে আর কি পোস্ট করছিল যে ওনার পেমেন্ট চাইতেছে। আমি তোমাকে শপিফাই যে থিমগুলোর লিংক দিয়েছিলাম, তুমি কি সেই থিম থিমের ডেমোগুলো দেখেছিলে? সব থেকে তোমার কোন থিমটি বেশি ভালো লাগে?
জুম কলে আমি আপনাকে বলেছিলাম বর্তমান যে থিমটি রয়েছে এটি বিভ্রান্ত করতে পারে, কেননা প্রোডাক্টের টাইটেল ডিসক্রিপশন সহ প্রোডাক্টের অন্য অন্য ডিজাইন সহ সমস্ত কিছুর হেলথ খুবই খারাপ। হয় আপনাকে পূর্বের ডিজাইনটি ফিরে যেতে হবে, অথবা নতুন একটি ডিজাইন তৈরি করতে হবে। যেহেতু আপনার একটি বড় বিজনেস এবং লাক্সারি বিজনেস, তাই আমি মনে করি এটি ভবিষ্যতের জন্য একটি উচ্চমানের ডিজাইন করা উত্তম। হ্যাঁ ভাইয়া, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এই যে হচ্ছে কনভার্সন ট্র্যাকিং এর ক্ষেত্রে, হ্যাঁ, ওইখানে দুইটা পার্ট হয় না? একটা হচ্ছে যখন প্রোডাক্টটা চুজ করি, ওইখানে তো ওইখানে লেখাটা ওঠে। আরেকটা হচ্ছে যখন অর্ডার করা হয়। একটা ঠিক হচ্ছে আছে, অ্যাড টু যখন কার্ট, একটা হচ্ছে জি চেক আউট, একটা হচ্ছে পারচেস। ওখানেই তিনটা বা দুইটাই জি হয়। ভাইয়া, চেক আউটটা পারতেছি না, ওইটা হচ্ছে না আমার ওয়েবসাইট থেকে। স্ক্রিন শেয়ার দেন। ঠিক আছে, আপনি দেখুন। তবে আমি আপনার জন্য তিনটি থিম পছন্দ করে রেখেছি। আমি আপনাকে জুম কলে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং তা দেখাবো। ভাইয়া, জি ভাইয়া। এই যে এখান থেকে আমি যখন আপনি একটু আগেটা দেখা দেন। আচ্ছা, এটা আপনার কি ওয়েবসাইটে পারচেজ হচ্ছে না নাকি এখানেই আসতেছে না? ট্যাগ ম্যানেজার। ওয়েবসাইটই হচ্ছে না ভাইয়া, ওয়েবসাইটই হচ্ছে না। আচ্ছা, ওয়েবসাইটে আগে যান। জি, আমি এখান থেকে এই যে প্রসেস টু চেক আউট এখানে যাই। যান। তারপর হচ্ছে প্লেস অর্ডার, এইখানে দেই ভাইয়া, এখানে দেই, কিন্তু এটা ওখানে শো করে না। এখন এখানে কি সবকিছু ডিটেলস দেওয়ার পরে শো করবে নাকি?
আপু আপনার ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে গিয়ে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দেন, তাইলেই হবে। এগুলো দিতে হবে না, এগুলো না দিলে তো কোথাও আপনি কোনোভাবে অর্ডার দিতে পারবেন না। একটা মেইল দিতে বলছে, সেখানে আপনি নাম দিয়ে দিচ্ছেন, তাহলে হইলো? এখন যদি না নেয়, তাহলে আমরা ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে। এখন কি বলছে? ভ্যালিড পেমেন্ট মেথড, এটা লগ ইনতে যান। এটা জি। তো লগ ইন ইন্টারফেসে যান, লগ ইন কোথায় করা আছে এটা? এই সাইটটা লগ ইন কোথায় করা আছে? এই সাইটটা লগইন কোথায় করা, এটা তো আমি নিজেও জানি না ভাইয়া, আমি তো বুঝতেছি না। কি বুঝতেছেন না? এটা ক্রিয়েট করছেন কিভাবে? ওয়েবসাইট বের করছি কিভাবে সেটা? হ্যাঁ, আপনি এটা সেভ করে দিছেন, ওইখানে ক্লিক করলে এখানে চলে আসে। না, আমি অবশ্যই যদি সেভ করে দিয়ে থাকি, আমি এই এই সেক্টরটাও সেভ করে দিছি। এখানে কোথায়? আপনার তো লগ ইনই করা নাই। আপনি তো মনে হয় না এটাতে আরো পরবর্তীতে ঢুকছেন। আমি এটা দিয়ে তো প্র্যাকটিস করতেছি। তাহলে কিভাবে করলেন? আপনার তো কোডিংই অ্যাড করেননি আপনি। আপনি যদি এইটা দিয়েই করে থাকেন, তাহলে আপনি হচ্ছে কোথায় কিভাবে কি করলেন? ওই যে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডিং গুলো ওয়ার্ডপ্রেসে যে অ্যাড করতে হবে, এখানে যে ব্যাকএন্ডে অ্যাড করতে হবে, সেগুলো কি অ্যাড করছেন এখানে? না, এখান অ্যাডমিন থেকে প্যানেলে ঢুকে নেবে। হ্যাঁ, উনি তো এখানে ঢোকেই নেই, তাই না? সেটিংস ট্যাগ ম্যানেজার এভাবে গেছে। আচ্ছা, আপনাকে আমি বুঝাই। আপনি গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আপনি কোডগুলো নেননি? হ্যাঁ, দিছে। সেগুলো কোথায় বসাইছেন? সেই ফরাদ কোড। ফরাদ ভাই দেখাইছে না যে এই কোডিং গুলো ওয়েবসাইটে এই জায়গায় বসাইতে হবে, হেড সেকশনে বসাইতে হবে, আইডি নাম্বার এই প্লাগইন ইনস্টল দিয়ে বসাতে হবে, এবং হচ্ছে সেটিং এটা অন করতে হবে, এটা অফ করতে হবে, এগুলো দেখায়নি? হ্যাঁ, এগুলো তো দেখাইছে হুম, কিন্তু সেগুলো আপনি করছেন? না ভাইয়া, ওইগুলো তো করি নাই। কেন? এই কারণে আসতেছে না আমারটা, তাই না ভাইয়া? কেন করেননি? অ্যাপিয়ারেন্সে এগুলো আপনার ঢুকানো। তো পারচেজের সাবজেক্টটা পরে, আপনাকে আগে ট্যাগ ম্যানেজারটা পরিপূর্ণ সেটআপ দিতে হবে, তারপর তো আপনি পারচেজের হিসাব, তাই না? হ্যাঁ। পারচেজ তো আগে বিষয় না যে কোনটা ফায়ার করবে বা করবে না। আপনার তো সেটআপ দেওয়াই হয়নি, আপনি ফায়ার কেন খুঁজতেছেন সেটা আমাকে বলেন তো। আচ্ছা, তাহলে আমি ওই ফায়ারের ওইখানে কিভাবে পৌঁছাইলাম যদি সেটা সেট আপ দেওয়া না হলো? ওয়েবসাইটের নাম দিছেন, এই সাপেক্ষে হচ্ছে পেজ ভিউটা হবে। ও, ওয়েবসাইটের ডোমেন নামটা দিচ্ছেন। এইভাবে ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট স্যাটিসফাই হবে? না, সেটা কি হয় নাকি ক্লায়েন্ট দৌড়ে পালাবে? তাহলে সেটা আপনি কেন করতেছেন?
এখন অর্ডারও হয়ে যাবে। এই যে এটা আমি আবারও এখানে সেট দিয়ে রাখলাম। এটার মধ্যে কোডিং গুলো সমস্ত কিছু সব সুন্দরভাবে সেট আপ দেন, দেন আপনি বাকি কাজ করবেন। ঠিক আছে হ্যাঁ, থ্যাংক ইউ। Okay. হ্যাঁ, এখন আমি করে নিতে পারবো। ঠিক আছে। এরপর বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি দুইটাতে একটা ল্যাপটপ অন করছি, এখানে সাউন্ড যাচ্ছে না। এখন আবার মোবাইল দিয়ে অন করে নিয়েছি, মানে আমি খুবই হতাশ হয়েছি। আমি কাজ শুরু করার আগে আমি একটা ধোঁকা খাইছি। ভাই, আপনাকে যে আগের দিন বললাম না যে আমার অ্যাড রান করে দেওয়ার কথা, ওই হুম। ক্লায়েন্ট তো ধরেন ফেসবুকে অ্যাড রান বুঝে না এরকম। শেষে আমি বলছি আমার আমার এজেন্সি ভাই আছে, সে আপনার সাথে কথা বলবে জুম কলে। তো বলছে যে ঠিক আছে, এখন মার্কেট প্লেসে আপনি আমার অ্যাডটা শো করেন। ওনার অ্যাডটা শো করছি, আমি বলি কি যে এটাতে তো ভালো আসে না, রেজাল্ট আসে না। তো ওনার হলো যে লাস্ট ভেগাসে ওনার হলো যে বাড়ি রেন্টে দিবে। ঠিক আছে ভাই, এত পরিমাণে মার্কেট প্লেসে মানে রেসপন্স হয়েছে। শেষে আমার এই যে 2 দিনে আমার ওই রেসপন্সের ধাক্কায় আমার আমার নিজের মার্কেট প্লেসটাই এখন রিভিউতে নিয়ে গেছে 7 দিনের জন্য। এখন ওই বায়ার কি করছে, উনি হয়তো ওনার মানে ওই যে ওনার হয়তো ভাড়া হয়ে গেছে, সে কি করছে আমাকে ব্লক করে দিছে। মানে আমি কি বলবো, এতটা হয়েছে, আমি কাজ পাইও নাই। মানে উনাকে আমি টেক্সট মেসেজ করি নাই। উনি আমাকে ওই যে বিভিন্ন ধরনের যে আমি তো বিভিন্ন গ্রুপে কমেন্ট করি যে ভালো কাজ করছে এরকম, উনি ওইখান থেকে আমাকে পাইছে যে ফ্রিল্যান্সিং গ্রুপে কমেন্ট করছি, ওইখান থেকে আমাকে নক দিছে। তো আমি ভাবছি যে ঠিক আছে করে দেখি, আপনারা তো না, আছেন। এই দোষটা একান্ত হচ্ছে আপনার, কেননা আমি আপনাকে বলছিলাম যে এইভাবে করেন এবং 50% পেমেন্ট নেবেন এবং কার্ড আপনি দেবেন না এবং কাজও করবেন না, তাকে ক্যাম্পেইনের অফার করেন এবং আপনি দ্রুতই তাকে জুমের অফার নিয়ে আসেন, শুধু আপনার জন্য আমি এটা ব্যবস্থা করে দেব, এভাবে বলছিলাম। তারপরও যদি এখন আপনি কাজ করে প্রতারিত হয়ে যান, এত কিছু বলার আর আমি ভাবছি কি মার্কেট প্লেসে তো ভাবলে হবে না। এটা আসলেই এই সেক্টরটা একদম অন্যরকম, এখানে ভাবনা চিন্তা করলেই ভেজাল। হ্যাঁ, আমি ওনাকে বলছি, উনি বুঝে না, বলে কি আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, আপনি মার্কেট প্লেসে করেন। আমি বলি যে আচ্ছা, আমার তো বেশি সময় হয় না, কিন্তু সে যে তাই আমি বলি যে এরকম ভুল কেউ না করাই ভালো, আসলে এরকম ছিল না। আমি তো, আপনি আমার সঙ্গে যোগাযোগ করছেন, আমি আপনাকে সর্বোচ্চ পরামর্শ দিছি এবং সলিউশনও বের করে দিছি। সেখান থেকে বলছি যে আপনি একটা আগে বাজেট ঠিক করে নেন, নিয়ে অন্তত $10-20 অন্তত তার থেকে নেন, যে বাকিটা তুমি পরে, এরকম ভাবেও কিন্তু বলছি। আচ্ছা, রিভিউতে যে আমার ফেসবুক মার্কেট প্লেসটা মানে আমি স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ, কিন্তু শেয়ার অপশনটা কই গেল? অপেক্ষা করেন, ওইটা ফেরত দিবে। হ্যাঁ, 7 দিনের এটা লিখছে। অপেক্ষা করেন, ফেরত দিবে, এর বাইরে কিছু না। ও, আচ্ছা আচ্ছা। ভাইয়া, আমার এই যে আমি যে ওয়ার্ডপ্রেসটা খুলছিলাম, তো এখন তো সেইটা আবার পাই না, কই গেল?
কোন জিমেইল দিয়ে খুলছেন সেটা দিয়ে লগ ইন করেন। এই যে দেখছেন ভাইয়া, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। এই যে এখন ওখানে কোন না, জায়গায়? ওখানে নয়। হ্যাঁ, এই যে জি ভাই। বাম পাশে দেখেন একটা বাটন আছে সাইটস লেখা, SITES। ওই এটা তো কোন জায়গায় লেখা? এই এই যে এটা সাইট বাম, হ্যাঁ, বাম পাশে দেখেন হোমের নিচে সাইট আছে। কোন দিকে খুঁজে তো পাই না হোমে। ও আচ্ছা আচ্ছা, এইটা। এখানে গিয়ে পরে কি করব? স্টার্ট মানে ভাইয়া, আমি যে 2 দিন 2টা ইয়ে করছিলাম, ওই 2টা কি আপনার এখানে আপনার জুম অ্যাপস নাই আপু? কি আপু? কি ভাই? জুম অ্যাপস নাই? জুম অ্যাপস, ওইটা কি? জুম অ্যাপস আপনার যে হ্যাঁ হ্যাঁ, জুম অ্যাপস তো ডাউনলোড করাই। জুম অ্যাপ সাইন ইন করেননি, এই জুম থেকে না ঢোকার কারণে আমি আপনাকে মাউস অ্যাপ্রুভ দিতে পারছি না। আচ্ছা, এই যে সুলতানার অলি, এই যে এখানে হচ্ছে ক্লিক করেন নামটার উপরে, কোথায়? ও, এখানে। সাইট নেম ওখানে। ভাইজান হ্যাঁ, অ্যাপ ছাড়া কি মাউস অ্যাক্সেস নেওয়া যায় না? না ওখানে নয়, এই যে এই বাম পাশে, বাম মাঝখানে দেখেন সাইট নেম লেখা আছে। এই যে পার্সোনাল সেটিং। ওখানে নয়, আপনি মাউসটা মাঝ বরাবর নিয়ে আসেন। আচ্ছা, এখানে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যে ডিজাইন করছিলাম সেইটা কোন জায়গায় ভাই? না আপনার ওটা পরিপূর্ণ সেট আপ না দিতেই আপনি হচ্ছে ইয়ে করছেন। আচ্ছা, আপনি নতুন করে একটা ক্রিয়েট করেন। ও, আবার নতুন একটা করতে হবে? হ্যাঁ, এখান আমি থেকে, 2টা করছিলাম। হুম। আবার একটা নতুন ক্রিয়েট করেন। ওই যে প্লাগইনটা কোন এই জায়গায়? যে ইয়ে করেন তো, প্লাগইন এর। এই যে ভিজিট ডেভেলপার সাইট বা সাইট অ্যাডমিনে ক্লিক করেন। উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে যান। ওই যে এটা আপগ্রেড। ও, সাইট সাইট অ্যাডমিন, অ্যাডমিন। কোনটা দিব ভাই? সাইট অ্যাডমিন। ও, হ্যাঁ, এই যে প্লাগইন এখানে। এই যে আপনার ওয়েবসাইটে এসে গেছে, এটা সেভ দিয়ে রাখেন, ওই যে ওখানে স্টার বাটন আছে, ওখানে সেভ সেভ দিয়ে রাখেন। কোন জায়গায়? একদম উপরে দেখেন, সার্চ লিংকের ওখানে দেখেন ডান পাশে একটা স্টার বাটন আছে, স্টার। ও, আমি এই জন্যই বলি কি যে সেভ হয় না, কোন জায়গায় দিব? 2 দিন করছি তো। স্টার, কন্ট্রোল S দিলে হবে কি? কিন্তু খুঁজে পাই না। এইটা ভাইয়া, না, ওই সোজা খুঁজে উপরে। তো মাউস অ্যাপ্রুভ না নিলে এই কাজগুলো করা যায় না, খুব কষ্ট হয়ে যায়। উপরে দেখেন আর একটা স্টার বাটন আছে। উপরে আরেকটা আছে, কোন দিকে যে সেইটা? আমি তো কোন জায়গায় মানে কি সেটিং করব ভাই? আপনি তাহলে আমাকে করতে পারবেন? আপনার মাউসটা এতক্ষণ কোথায় ছিল? স্টারে ছিল না? হ্যাঁ। ওর উপরে দেখেন আর একটা স্টার আছে না? ও, এই যে এটা ও বুকমার্কস। আবার ওইটাতেই, হ্যাঁ, বুকমার্কস। ও, এখানে কি তার সেট বাম পাশে করব? আসেন, মানে এই বাম পাশে আসেন, বাম পাশে আসেন। মাউসটা একটু বামে নিয়ে আসেন, হালকা একটু বামে নিয়ে আসেন। এটা আর এটা আর এটা একটু গুগল নিয়ে পে। আসেন বামে, ওইটা কি স্টার? না না, এই যে স্টার, এই যে ভাই আপনি আর ডাবল স্টার। একটু 1 ইঞ্চি পরিমাণ এই পাশে এসে দেখেন আর একটা স্টার আছে।
ও এই যে এটা সার্চ বারে স্টার। ও এখানে এইটা ভাই, হ্যাঁ হ্যাঁ, এখানে অল এখানে কি এখানে? অল বুকমার্ক ক্লিক করেন, অল বুকমার্ক, আচ্ছা আচ্ছা, অল বুকমার্কস, আচ্ছা ওখানে ক্লিক আচ্ছা। করেন। হ্যাঁ হ্যাঁ, অল বুকমার্ক, তারপর ডান লিখে দিব, তাই তো? আমি আমি আপনাকে ডান দিতে বলি নাই এখনো, অল বুকমার্কে ক্লিক করেন, হুম, তারপর আচ্ছা, হুম, কাজ না করলে হয় না। আপনি জুম অ্যাপস থেকে জয়েন করেন, তারপর দেখবো। আচ্ছা ভাইয়া। চলে গেছে। আচ্ছা ভাইয়া। আপনি ইয়া থেকে জয়েন করেন, অ্যাপস থেকে জয়েন করেন, খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এরপর বলেন। সালাম আলাইকুম ফরিদুল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া আপনার অনেক ধৈর্যশীল। একটু শেয়ার করতাম, ছোট্ট একটু। ভাইজান জুম অ্যাপ ছাড়া কি অ্যাক্সেস নেওয়া যায় না? জুম অ্যাপস ছাড়া অ্যাক্সেস নেওয়া যায় না, কাজে আপনারা সবাই জুম অ্যাপসটা ব্যবহার করবেন। আপনি বুঝতেও সহজে পাবেন, মাউস অপারেটর নিলে সহজে জিনিসগুলো করতে পারবো, আপনারা বুঝতে সহজ হবে। ফরিদুল ভাই দেখতে পাচ্ছেন? না, আপনার স্ক্রিন শেয়ার হয়নি এখনো। দেন শেয়ার দেন। এরপর বলেন। ভাইজান আউটলুক, ইনফো এগুলো কি বিজনেস মেইল? জি আউটলুক তারপর আছে এই যে হটমেইল, এগুলো কি বিজনেস মেইল বলে এগুলোরে? হ্যাঁ, এই যে আউটলুক হচ্ছে ইয়ার ওই যে হটমেইলটা মাইক্রোসফটের। আলাদা, বিজনেস মেইল হচ্ছে info.com বা ডোমেন নামের পর .com দেওয়া থাকে। তো ওগুলো কি আমরা নিব? আপাতত নেন, সবই নেন, গড়ে নেন, আচ্ছা। তাহলে আলাদা রাখেন। জিমেইল গুলো আলাদা, হটমেইল আলাদা, চায়না মেইল আলাদা। আমি 106 ডিগ্রি প্যারার উপর আছি।
এরপর কোনো কোশ্চেন থাকলে বলেন। রাব্বি আলম ভাইয়া, কি অবস্থা? ভাইয়া ভালো আছি, ভালো আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। কাজ কেমন চলছে? এই তো ভাইয়া লিড কালেকশন করতেছি, চলতেছে। বিজনেস? বিজনেস চলতেছে বাট অর্ডার একটু কম দুদিন ধরে। রাজত ভাই, হ্যাঁ ভাইয়া, সার্ভিস পেয়েছে জানতো গিয়ে, এখন দেখেন তো। তাহলে আমি মোবাইল ডিভাইস থেকে আছি, ও মানে আচ্ছা, ভাত খেতে আইছিলাম তো। ঠিক আছে। খাওয়া হয়ে গেছে, আমি এখন গিয়ে দেখতেছি। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। চুপচাপ থাকেন না, না থাক, কোনো বিষয়ে জানার না থাকলেও গল্প করেন, কাজের বিষয়গুলো নিয়ে গল্প করেন আপনারা, তাও কাজে লাগবে। 10 জন একসঙ্গে কাজের বিষয় নিয়ে কথাগুলো বললেও এই অনেক দক্ষতা বাড়বে, অনেক জ্ঞান বাড়বে। এত সুন্দর একটা সুযোগ সুবিধা পাওয়ার পরও হাতছাড়া করেন না। আচ্ছা ভাই, জি ভাইয়া। ওই জিমেল আর কি যে জায়গায় লগ ইন করা থাকে, গুগলের যে ট্যাব আছে ওখানে আমি একটু শেয়ার করি, আপনার দেখাই। দেখতে পাইতেছেন ভাই? জি, বুঝতে পারছি। এই যে এই নীল চিহ্নটা, এটা কি বুঝাইতেছে? এন্ড এই জায়গায় আমি এটা চালু করে রাখছি, টার্ন অফ বলতে আচ্ছা, ওই যে ফোনে যেরকম স্ক্যান হয় না, স্ক্যান। হ্যাঁ, এরকম এটা কাজ করে। এটা ফির একটু আলাদা। কি রকম? এইটা যদি আপনি অন করে রাখেন, আপনি যখন এই ব্রাউজারটা ডিলিট হয়ে যাবে, তখন আপনি শুধু জিমেইলটা লগ ইন করলে আপনার ব্রাউজারটা এখন যেরকম যত কিছু সেট দেওয়া আছে এগুলো সব ওপেন হবে। এটা অন করে রাখলে, এই যেমন উপরে আপনার অনেকগুলো ট্যাব আছে সেভ দেওয়া, এবং জি। হচ্ছে উপরে অনেক এক্সটেনশন আছে সেভ দেওয়া, এগুলো সব কিছুই পাবেন। মানে ওই জিমেইলটা লগ ইন করলে এগুলো সব কিছু ওই ব্রাউজারে চলে আসবে। এটা চালু করে রাখলে? হ্যাঁ, আর যদি অফ করে রাখেন তাহলে জিমেইল লগ ইন করার পরও সমস্ত কিছু আবার অ্যাড করতে হবে। আচ্ছা ভাই, আমি এই এই জিমেলটা দিয়েই ওই লিঙ্কডইন আর কি অ্যাকাউন্ট করতে চাইতেছি। মানে এই যে পুরো নামটা দেওয়া নাই আর কি, আমার এমডি হাসান জামিল, শুধু হাসান দেওয়া আছে, তো সমস্যা হইব কোনো? হ্যালো। এই তোরা দুইজন যে দুর্নীতি, ভাই একটু 1 মিনিট।
এই আমি আপনার থেকে অনেক ওজন কম আমার। হ্যাঁ ভাই বলেন, এখন শুনতে পাচ্ছেন? জি ভাই, ওই যে আমার একটা জিমেলে আর কি পুরা নামটা আর কি দেওয়া নাই, কিন্তু এখন ওটা দিয়ে যদি লিঙ্কডইন আর কি খুলি, তো লিঙ্কডইনে কি কোনো মানে সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নাই, ওখানে তো আপনি আপনার মতো নাম দিতে পারবেন। আর জিমেলটা ওই জায়গায় কি কাজে লাগবো লিঙ্কডইনে, মূলত জিমেলের নাম, ইউজার নেম? মানে বুঝি নাই আপনার কথা, জিমেইলটা কি কাজে লাগবে ওখানে? হ্যাঁ জি, আরেকটা হলো মানে জিমেলে যে ইউজার নেম দেওয়া অথবা জিমেলের যে নাম দেওয়া আছে ওইটা ওখানে কি বিশেষ কোনো কাজে লাগে নাকি? না না, কোনো কাজে লাগে না। ও আচ্ছা। ভাইজান পেজ ওপেন করছি। দেখেন এখন। এটাকে ওই যে আপনার যে সমস্যা ছিল ওটা ঠিক হয়েছে? এখন দেখেন কেমন লাগে। এখন তো অনেক সুন্দর হয়েছে, সার্চ করলেও আসতেছে। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি বলে যে একটা ওয়েবসাইট বানাইতেছেন, ওইটা কি কমপ্লিট মানে হইতেছে নাকি কাজ চলতেছে? হ্যাঁ, কমপ্লিট মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যাক। এরপর বলেন। সেজন্য রিভিউ আমরা কি 10-12 দিন পরে নিব? হ্যাঁ। আর ভাইয়া ফাইবারে ওই যে ইমপ্রেশন বা গিগ এসইও করার জন্য কি করা যায়? ইমপ্রেশন, ফাইবারের গিগ এসইওর জন্য ফরাদ ভাই আপনি কত নাম্বার বেছে? আমি ভাই 12 নম্বর ব্যাচে আছি, আউট নলেজ নিতেছি আর কি। না, এগুলো আগে নিলে মাথা ঘুরবে। না না, সাধারণ বিষয়গুলো আর কি জানা রাখার চেষ্টা করতেছি, এমনি এগুলো ওগুলা সব লয়ে কাজ দেখাই, করার এগুলো ইচ্ছা নাই। সব দেখাই দিব। ভাইয়া তো মানে অনেক ভালোভাবে ক্লাস নেন, অনেক দেরিতে, তো এত সময় কি করব? এগুলো ফরাদ ভাই সুন্দরভাবে পাঠ টু পাঠ আপনাদের সবাইকে দেখাই দেবে। কিছু কিছু বিষয় আগে জানলে হবে কি, মানে মাথায় কাজ করা বন্ধ করে দিবে। মানে বোঝার আগে ওইটা ধারণা নিতে গেলে ঝামেলা, তখন পরবর্তীতে বুঝতে কষ্ট হবে। তো আচ্ছা ভাই, সেই অনুযায়ী এখন আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা রাখা ভালো না? হ্যাঁ, খুলে রাখতে পারে, অ্যাকাউন্ট একটা খুলে রাখতে পারে। তো এতদিনে দেখা গেছে 2-3 মাসে পুরাতন হয়ে যাবে অনেক কাজও। খুলে রাখতে পারে, কোনো সমস্যা নেই। কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ফেসবুকে ভিডিও পোস্ট করলে ট্যাগের অপশনটা কোথায় পাওয়া যায় ভাইয়া? জি জি। ট্যাগের অপশন গুলা ফেসবুকে যদি ভিডিও পোস্ট করা যায়, ওখানে ট্যাগ থাকে না দেওয়ার? ট্যাগের অপশন গুলো কোথায় পাওয়া যায় ভাইয়া? মোর ভিডিওটা পাবলিশ করার পর ভিডিওর উপরে বাম পাশে দেখবেন, একদম ভিডিওটা যেখানে দেখা যায় পোস্ট করার সঙ্গেই ওর বাম পাশে হ্যাঁ, দেখবেন একটা বাটন আছে, ভিডিও কি যেন একটা লেখা আছে। ভিডিও ভিউ নাকি ভিডিও এডিট এরকম কিছু একটা লেখা আছে, ওখানে ক্লিক করলেই আপনি টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো সব দেখতে পাবেন। ভিডিও ভিউজ। ভাইয়া ভিডিও ভিউজে পাবো? এরকম আর কি কিছু একটা বাটন পাবেন, একটু দেখেন দেখেন, আপলোড দেন, একটা ভিডিও আপলোড দেন। ভাইয়া আমি তো মোবাইল থেকে একটা করছি। ভিডিও আপলোড দিলে ওখানে বাম পাশে দেখতে পাবেন এডিট, এডিট বাটনে ক্লিক হ্যাঁ করলে ভাইয়া, এডিট একটা লেখা আসে। ওখানে ক্লিক আর করলে video হবে। বলেন। ওখানে ক্লিক করলে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ সব অ্যাড করতে পারবেন। ডেসক্রিপশনটা ওইটা পাইছি ভাইয়া, কিন্তু ওই তো ট্যাগটা পাইনি। উপরে টাইটেল আছে, তারপর পরেরটাই ট্যাগ। উপরে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে তো পাই না। প্রথমটাই টাইটেল, তারপরে হচ্ছে ট্যাগ। যখন পোস্ট করি না, তখন পোস্ট করার পরে ওখানে টাইটেল আসে, টাইটেলের পরেই ডেসক্রিপশন আসে, ডেসক্রিপশনের পরে তো আর পাই না খুঁজে ওগুলা। ডিসক্রিপশন তো ওখানে আসে না, ওখানে তো ডিসক্রিপশন দেওয়ার মতো কোনো অপশন নাই। ওখানে এক টাইটেল, তারপর হচ্ছে ট্যাগ, এরপর হচ্ছে ব্যানারের থাম্বনেল। ওখানে যে ডেসক্রিপশনের লেখাটা আসতেছে, আমি তো ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি ওখানে। আর ছবিটা পোস্ট করার পরে ছবিটার ওখানে এডিট লেখাটা আসে। ওখানে ক্লিক করলেই দুইটা অপশন পাবেন, মানে বেশ কয়েকটা অপশন পাবেন, তার মধ্যে প্রথমটা দিতে পারবেন টাইটেল, দ্বিতীয়টায় দিতে পারবেন ট্যাগ, এরপরে আসবে ওই যে ভিডিওর যে ব্যানার, তারপরে হচ্ছে আর কিছু নাই, এই তিনটেই থাকে ওখানে। উম, ভাইয়া ওখানে ভিডিও ব্যানারও দিতে হবে প্রতিটার ক্ষেত্রে? দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা। ঠিক আছে, খুঁজবো, যদি না পাই আবার বলবো। ফরিদুল ভাই, জি ভাইয়া। ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। দেন। ফরিদুল ভাই, এই যে লিঙ্কডইন এ তো এই যে ভেরিফাই একবার করছিলাম, এটা কি আবার কি ভেরিফাই এর অপশন দিছে নাকি? ভাই মনির ভাই বলেন। এই লিঙ্কডইন এ ভেরিফাই তো করা হয়েছিল, যে আবার এই যে ভেরিফাই নাও, এটা কি আবার করতে বলতেছে? দেখি ক্লিক করেন তো। হ্যাঁ, আবার করতে বলতেছে, আগের ভেরিফাইটা হয়নি। এখন এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হইব। মোবাইল ডিভাইস থেকে করতে হবে। মোবাইলে মোবাইল আগে লিঙ্কডইন অ্যাপসটা ডাউনলোড দিয়ে রাখবেন, আছে। তারপর এটা কিউআর স্ক্যান কোড দিয়ে এটা স্ক্যান করে মানে ভেরিফাই করবেন। এর আগে তো আপনি মনে হয় করছিলেন আরেকবার।
জি হ্যাঁ, সেম ভাবে আবার করেন। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাত 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।